এগুলো আজকে আমি 3 বছর থেকে এগুলো ব্যবসা করি। প্রথমে আমার এই ছেলেরা এই মেহেন্দিবাগ একটা কারখানা আছে, এখানে আমার ছেলেরা চাকরি করছে, করিয়া এগুলো বানানি শিখছে। শিখাবার দিয়ে মাঝজনে আমরা একটা মেশিন দিয়ে আমার ছেলেরা দিয়া কইছে ব্যবসা করো, এই আমরা ব্যবসা তাইছি না। এগুলা ব্যবসা করছি না, আমার গাড়ি ডিপার্টমেন্ট আছে, আমি গাড়ি এগুলো চালাইছি। এগুলো শুধু আমরা চিনি আর সামান্য খাবার একটা রং আছে, মিষ্টি মিঠাই যে রং দেয় ওই রং হালকা একটা রং দিয়ে উচিস না, কারেন্ট না। এগুলো আগুন দিয়ে এগুলো একটা স্পিড আছে, স্পিড দিয়া লেমলান বাতি আছে, বাতির মাঝে আগুন দিয়া এগুলো রাখিলাম নিচে, খাওয়ার নিচে আর গরম হইয়া চিনি নাইলো এই মালটা বার হয়ে গেল। খুবই চলে ঠান্ডার সিজন, গরম সিজনে চলে না, মালটা নষ্ট হয়ে যায়। জি না তেমন বলো না, এটা ব্যবসা বেশি লাভবান করা যায় না, বুঝছো না। এই ঠান্ডা সিজনে 6 মাস ব্যবসা করলা, 6 মাস বইয়া খাইলা, এগুলা লস না। এই আছি 7 থেকে 8জন মানুষ, তো সকাল 6টা থেকে আরম্ভ করি আর বিকাল 3টা পর্যন্ত 500 600 400 450 বিক্রি যায় না, কিছু থাকিয়ে যায়, মনে কর 30টা 40টা থাকি যায়, এগুলো ফেলাই দিই। এগুলো তো ড্যামেজ, এগুলো কামা লাগবে না। জিন্দাবাজার মেজর টিলা শাহেদ গিয়া এইগুলো না, এগুলো ভাই চলে না এখন ভাই। আমরা এই মিঠাইগুলো মানে আসতে 3 বছর থেকে, বুঝছো না। আগে যে মালগুলা যে লইছি, এই যে ফলির বান্ডিলটা 15 টাকা লইছি 300 টাকা করে, এই ফলির বান্ডিল এখন লই আর 600 টাকা করে। চিনির কেজি আগে লইছি 60 টাকা 70 টাকা করে, আর এখন লই আর 120 টাকা করে। এখন আগে যে লাভ করছি এখন এই লাভটা করা যায় না, বুঝছো না। বিদায় ব্যবসাটা খালি কমিয়ে আইতেছে। আর এগুলা এই যে বাতি আছে আমরা বুঝি দেন ওগুর মাঝে আমরা স্পিড ভরি, মনে খেরেস ভরা যায়, খেরেসের বদলে আমরা স্পিড ভরি, আর নাই তো গন্ধ করব। আর এটা আগুন লাগে আমরা এখানে নিচে রাখি একটা তাওয়া রাখিয়া আর চিনিটাই কাপড়ের মধ্যে দিলাম, বুঝছো না। দেওয়ার পরে এই মেশিনটা এগুত ঘুরাইয়া এই মিঠাইটা আমরা বানাইলাম। আর এটার মাঝে সামান্য একটা খাবার রং দিই আমরা, এই যে মিষ্টি মিঠাই খাবার রং দিয়ে, এই রংটা দিয়ে শুধু চিনি দিয়ে আর কিছু দিই না। আর এখন তেমন ব্যবসা বাণিজ্য নাই, আসি আরও 2-3 মাস পরে যাইমু গিয়ে আমরা এই ব্যবসা বাদ দিয়ে, বুঝছেন না। কোনো জোরে জীবিকা রক্ষা করি। আর আমি আমার বউ আমার রাসেল ভাই এনার কাছ থেকে আমি কাজ শিখছি আর কি। এই যে হাওয়ার মিঠাই আমার মেন কারিগর ভাই আর কি, এইটুকুই আমরা চলতে আছি ব্যবসা করিয়া। আমার মেন কারিগর ভাই রাসেলের কাছ থেকে, তাই মেহেন্দিবাগ থেকে শিখছেন করি আর 3 বছর ধরে চলে। এটা মোটামুট বেশ আগের মতন চলে না। হ্যাঁ, আমি বালেশ্বর থেকে কইলাম, বালেশ্বর আদিসলা যে বিষয়ে উদ্যোগ করলে মাত এই যে হাওয়াই পিঠে এগু, তো এইগুলো তো মনে একটা ছোটো মোটো একটা ব্যবসা আপনার। তো ব্যবসা বলতে একসময় যেমন আমরাও খাইছিলাম বাঙ্গারি দিয়া, যেমন বোতল দিয়া, যে কোনো দিয়া আমরা বাঙ্গারি থেকে খাইতাম। সেই সময় তো মনে অনেক তেমন পরিষ্কার আসলো না, যেটা বাঙ্গাই দিছে ওইটাও ওলা দিছে, আমরাও লইছি খাইছি। আর এখন বর্তমানে তারা যে একটা উদ্যোগ নিয়ে তারা যে একটা কাজ করে, মোটামুটি একটা কর্ম করেন আর একটা কাজ করেন, তো মোটামুটি পরিষ্কারভাবে করে পলিটিনতে ঘুরিয়ে উঠে নিয়ে তারা বিক্রি করে 10 টাকা করি। তো মোটামুটি কেউ বোঝা যায় যে একটা ব্যবসা করেন আর মোটামুটি একটা কাজ কাম করিয়া খার, তার চলার একটা বুঝা কি। আর এখন চলার বুঝতে দেখরা আপনার সব কিছু বাড়তি, যেমন চিনির কেজি এখন গেছি কত টাকা, এবার পলিটিন তারা আগে আনতে কইছিল ভাই আমরা আনছি 300 টাকা দিয়া, ওখানে আনে 600 টাকা দিয়া। তো বোঝা যায় মোটামুটি চলার বোঝা কি ওরকম আর কি আপনার। এগুলো তো ভাই পুরানা স্মৃতি, যেমন আগে যে সময় আমরা খাইছিলাম, যখন এগুলো দেখলে মাঝে মধ্যে কোনো চাইলে বোঝা যায় যেন আমরা একসময় খাইতাম আপনার বাঙালির কাছ থেকে। বাঙালিরা লইয়া আইতো, বাড়ি বাড়ি ফেরিয়ালা আইতো, তখন ওখান থেকে লইয়া খাইতাম। ওখান তো ভাই ইটা নাই, ইটার যুগ নাই। আগে তো ভাই প্রায় সময় বাঙালিরা বাল লইয়া আইতো, তখন তো আর বাড়ির ইটার কোনো যুগও নাই, সব চেঞ্জ হয়ে গেছে না। এগুলো যদি আশা করি যদি সকলে মিলে কোনো একটা উদ্যোগ নেয়, বালা সুন্দরভাবে আরও খরিয়া করতে পারে, একজন কর্মী খাইতে পারে, আমার আপত্তি না। ও সুন্দর, আমরা তো চাই সুন্দর, যত সময় যাও তো সব কিছু চেঞ্জ হল, সব কিছু চেঞ্জ হয়ে যাও। আর এগুলো একটা অতিরিক্ত বলতে আমরা আগে যে ছোটো খাইতাম, ওগুলো দেখলে অনেক সময় মনে পড়ে, যেমন খাইছিলাম রবিবার সময়, তখন তো আর এই সময় নাই।